नमस्कार बंधुरा सकलके स्वागत जानाच्छि। आशा करछि सबाई भालो आछेन। आज के आमी आबारो आपनादेर साथे तालेरई एकटी रेसिपि शेयर करछि। आज के बानाच्छि खूब सहज पद्धतिते तालेर मालपुआ। सामनेई जन्माष्टमी, এই সহজ রেসিপিটা আপনারা বানাতে পারেন। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য এরকম একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে আটা আর ময়দা। মানে আমি হাফ আটা নিয়েছি আর হাফ ময়দা, সেটা মিশিয়ে নিয়ে 1 বাটি করে সেটা দিয়ে দিলাম। 1 বাটি পরিমাণে আটা ময়দায় দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সুজি। আপনারা কিন্তু এখানে পুরোপুরি ময়দা বা পুরোপুরি আটা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম চায়ের কাপ মাপ করে হাফ কাপের মতো চিনি। এবার দুটো এলাচকে আমি এইভাবে ফাটিয়ে একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো মৌরি গুঁড়ো, আপনারা গোটা মৌরিও দিতে পারেন এখানে। আর দিয়ে দিলাম 1 বাটি তালের পাল্প। তালের পাল্প আগে থেকেই বার করে রাখতে হবে, আর পাল্পের মধ্যে যাতে বেশি পরিমাণে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কোড়া নারকেল। এবার এই সব কিছুকে প্রথমে আমরা দুধ ছাড়া আলাদাই ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে একবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা এর কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করব আর ভালো করে মিক্স করতে থাকব। এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপের মতো দুধ লেগেছিল। আর দুধটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকবার দুধটাকে দিয়ে ভালো করে আমাদের এই ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে থাকতে হবে। যখন আমরা যেরকম মালপোয়ার কনসিস্টেন্সিটা চাইছি ঠিক সেরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে পুরোপুরি মাপ মতো দুধের পরিমাণটা বলা যায় না, কারণ সুজি, আটা, ময়দা এসবের কোয়ালিটির উপরে নির্ভর করে যে এটা কতটা জল বা দুধ টানতে পারে। এবার এর মধ্যে আমি অল্প 2 চিমটের মতো নুন দিয়ে দিলাম। এখানে যারা ঠাকুরের জন্য এই রেসিপিটা তৈরি করবেন তারা এখানে নুন না ব্যবহার করলেও চলবে। তো ব্যাটারটা রেডি করে এটা আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এটাকে চেক করে নিতে হবে। হাতা দিয়ে যখন ব্যাটারটা সহজেই এইভাবে পড়ে যাবে তার মানে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই সময় একটা পাত্রে আমাদের তেল গরম করে নিতে হবে। আমি এখানে ফ্রাইং প্যান ব্যবহার করছি। আপনারা চাইলে তেল আর ঘি মিশিয়ে নিয়েও মালপোয়াগুলো ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে হাতাতে অল্প অল্প ব্যাটার নিয়ে এইভাবে আমাদের কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। হাতা দিয়ে ব্যাটারটা দেওয়ার পর আমাদের 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই সময় আপনারা চামচ বা খুন্তির সাহায্যে অল্প অল্প তেল এই ব্যাটারের ওপর থেকেও এইভাবে একটু ছড়িয়ে নিতে পারেন। এতে করে দুদিকই খুব ভালোভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর যখন আমি এই মালপোয়াগুলোকে উল্টে দিচ্ছি তখন দেখা যাচ্ছে একটু করে ফুলে গেছে মালপোয়াগুলো, আর দ্বিতীয় দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অপর দিকটাও এইভাবেই ঠিক গোল্ডেন করে একটু লালচে করে বা যেরকম কড়া আপনারা মালপোয়া ভাজা ভালোবাসেন ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এতে করে দ্বিতীয় দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে আমাদের তুলে নিতে হবে। আমি আজকের এই মালপোয়াতে আগেই অল্প চিনি ব্যবহার করেছি, আর আলাদা করে এই মালপোয়াগুলো আমি রসে ফেলবো না, তাই চিনির রস তৈরি করিনি। তবে যারা পছন্দ করেন মালপোয়ার ব্যাটার তৈরি করার সময় অল্প চিনি দিয়ে ব্যাটার তৈরি করবেন, আর এগুলোকে রস তৈরি করে নিয়ে তার মধ্যে গরম গরমই ফেলে দিতে পারেন। প্রথম ব্যাচের সবকটা মালপোয়া ভাজা হয়ে গেছে। বাকি মালপোয়াগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। আর কড়াইয়ের তেলের বা ফ্রাইং প্যানের তেলের টেম্পারেচারটা চেক করে নিতে হবে, খুব বেশি যাতে তেলটা গরম না হয়। মাঝারি আঁচে রেখেই মালপোয়াগুলোকে একইভাবে আমাদের ভেজে নিতে হবে। তাহলে দেখলেন কত সহজে এরকম সুস্বাদু মালপোয়া আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। সবকটা মালপোয়া ভেজে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তাহলে আশা করি আজকের মালপোয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন
আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।